দেখুন আমাদের পূর্বের জাতি বনী ইসরাইলকে আল্লাহ কিতাব দান করেছেন। আমাদের যেমন কোরআন রয়েছে, তাদেরকে অন্য কিতাব দেওয়া হয়েছিল। কোরআন যাকে বর্ণনা করেছে অন্য কোরআন হিসেবে, অর্থাৎ আগের কিতাব। তারা তাদের কিতাবকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেনি। তাদের মাঝে বেশ কিছু বিভ্রান্তিমূলক ধারণা গড়ে ওঠে। আমরা যদিও এত ভালো মুসলমান নই, সমস্যা নেই। আল্লাহ যদি আমাদের দোজখে ফেলেনও, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আল্লাহ যদি আমাদের জাহান্নামে ফেলেনও, এটা হবে সাপ্তাহিক ছুটির মতো, কয়েকদিন মাত্র। কারণ তিনি আমাদের এতই ভালোবাসেন যে মুসলমানরা শেষমেশ তো জান্নাতে যাবেই। তাই আমরা যদিও জাহান্নামে যাই, সেটা হবে অল্প কিছু দিনের জন্য, সমস্যা নেই। লান তামাসসানা নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত, গুটি কয়েকদিন ছাড়া আগুন কখনো আমাদের স্পর্শ করবে না, কিছুদিন মাত্র। ব্যাপারটা হলো, জান্নাত জাহান্নামের পূর্বে বিচার দিবস রয়েছে, যেটি একদিনের জন্য, সেটা 1000 বছর লম্বা হবে। জান্নাত বা জাহান্নাম নয়, আল্লাহর কথা অনুযায়ী শুধু বিচারের দিনটি এত লম্বা হবে। আর বিচারের দিনটি হবে মাত্র একদিনের, আর জান্নাত জাহান্নাম চিরকালের জন্য। তাই কেউ যখন বলে গুটি কয়েকদিন, তাকে এখনকার দিনের হিসেবে চিন্তা করলে তো হবে না। বর্তমানে পৃথিবী তার অক্ষ বরাবর ঘুরে, আমরা সূর্যের উদিত হওয়া এবং অস্ত যাওয়া দেখি। কিন্তু কিয়ামতের দিন সূর্য, চাঁদ এবং পৃথিবীর সবকিছুকে ধ্বংস করে নতুন একটা ব্যবস্থাপনা তৈরি করা হবে। তাই আমরা এখন যেভাবে 24 ঘন্টার হিসেব করি, সেভাবে রাত দিনের হিসাব করলে তো চলবে না যখন আখিরাত শুরু হবে। চলুন তাহলে সবার আগে এই ধারণাটি আমাদের মাথা থেকে ফেলে দেই। কোরআনের বহু জায়গায় জাহান্নামের আলোচনা করা হয়েছে, কিন্তু আমি শুধু কোরআন থেকে একটি বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমার মতে এটি আল কোরআনের জাহান্নামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা। কোরআনের একজন ছাত্র হিসেবে আমি মনে করি এই বর্ণনাটি জাহান্নাম সম্পর্কে জানার শুরু মাত্র। কেউ যদি এই বর্ণনাটি বুঝতে পারে, তাহলে সে জাহান্নাম সম্পর্কে যথেষ্ট জানে। আয়াতটি শুরু করা হয়েছে এই কথা বলে, ওয়ালা ইন মাসসাতহুম, এমনকি যদিও। যখন আমরা বাংলায় বলি যদি আমি সেখানে যাই, যদি আমি সেখানে যাই, তাহলে তোমার সাথে দেখা হবে। কিন্তু কেউ যখন বলে যদিও আমি যাই, এর মানে হলো যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাই আয়াতটি যদিও দিয়ে শুরু হওয়ার মাধ্যমে এমন কিছু ঘটার সম্ভাবনা কমিয়ে দিয়েছে। এভাবে বলার মাধ্যমে আল্লাহ কোনো কিছুর উপর জোর কমিয়ে দেন। সহজ কথায় তিনি বাক্যটিকে দুর্বল করে দিচ্ছেন। যদিও, যদিও কি? যদিও মাসসাতহুম, যদিও এটা তাদের স্পর্শ করে। আরবিতে মাসসা অর্থ কোনো কিছু যখন আপনাকে সামান্যতম স্পর্শ করে, যেমন কোনো মাছি যখন কোনো মতে স্পর্শ করে, যদি সেকেন্ডের জন্য স্পর্শ করে তখন তাকে বলা হয় মাস। সুতরাং এটা যদি তাদেরকে কোনো মতে স্পর্শ করে 1 সেকেন্ডের জন্য, মাসসাতহুম। এখন কি তাদের স্পর্শ করে? আপনারা হয়তো ভাবছেন আগুন যদি তাদের স্পর্শ করে। আল্লাহ বলছেন নাফহাতুন, একটা হালকা বাতাস যদি তাদের স্পর্শ করে। চলুন এই বাতাস নিয়ে একটু আলোচনা করা যাক। আরবিতে নাফহাতুন বলতে বোঝায় দরজা বন্ধ করলে যখন সামান্য একটু বাতাস এসে পড়ে, পর্দা নড়ে ওঠে, অথবা কেউ জানালা বন্ধ করলে যেভাবে হালকা বাতাসে পর্দা নড়ে ওঠে। এই বাতাসের যা বাহির থেকে ভেতরে আসে বা ভেতর থেকে বাহিরে যায়, দুই ধরনের আছে। একটি হলো লাফহা, লাম যোগে, আরেকটি হলো নাফহা। লাম যোগে লাফহা মানে বাতাসটি গরম, আর নুন যোগে নাফহা মানে বাতাসটি ঠান্ডা। আল্লাহ বলছেন এমনকি যদি ঠান্ডা বাতাস তাদেরকে স্পর্শ করে, যদি ঠান্ডা বাতাস তাদেরকে স্পর্শ করে তোমার প্রতিপালকের শাস্তি থেকে। তিনি এই আয়াতে জাহান্নাম কাউকে স্পর্শ করার কথা বলছেন না। তিনি এই আয়াতে আগুন কাউকে স্পর্শ করার কথা বলছেন না। তিনি এমনকি গরম বাতাস কাউকে স্পর্শ করার কথাও বলছেন না। তিনি আগুনের ঠান্ডা অংশের কথা বলছেন, আর এটা আপনাকে চিরকালের জন্য স্পর্শ করছে না। প্রসঙ্গত আমরা ফিজিক্সে পদার্থের 3টি অবস্থার কথা শিখেছি, সলিড, লিকুইড এবং গ্যাস। সলিড বা কঠিন কিছু যদি স্পর্শ করে আমরা তা অনুভব করতে পারি। এই মুহূর্তে গ্যাস আমাদেরকে স্পর্শ করছে, বাতাস এখন আমাদেরকে স্পর্শ করছে, আমরা এটা অনুভব করি না। আর এই আয়াতে আল্লাহ বর্ণনা করছেন কি তাদের স্পর্শ করছে? বাতাস তাদেরকে স্পর্শ করছে। কোন ধরনের বাতাস? অপেক্ষাকৃত গরম বাতাস নাকি ঠান্ডা বাতাস? ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাস কোন রকম তাদেরকে স্পর্শ করছে। এই আয়াতের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, আমি একটু আগে নাফহা এবং লাফহার কথা বলেছিলাম। অন্য কথায় তারা এখনো জাহান্নামে প্রবেশ করেনি, তারা এর দিকে অগ্রসর হচ্ছে। আর জাহান্নামের অপেক্ষাকৃত ঠান্ডা বাতাস এসে কোনো মতে তাদেরকে স্পর্শ করলো, তখন তাদের প্রতিক্রিয়া কি? চিৎকার করে বলে উঠবে, ইয়া ওয়াইলানা, হায়, সবচেয়ে কঠিনতম শাস্তি আমাদের জন্য শুরু হয়ে গেছে।
ইন্না কুন্না যালিমিন, আমরা সব সময় অপরাধী ছিলাম। তারা সাথে সাথে তাদের সব অপরাধ স্বীকার করবে। যে কারণে এই আয়াতটি আমি সংক্ষেপে আপনাদের নিকট উপস্থাপন করলাম। প্রথমত, এই আয়াতে আল্লাহ জাহান্নামের শাস্তির অভিজ্ঞতা বর্ণনা করছেন না। আল্লাহ সকল বিশ্বাসীকে জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখুন। কিন্তু আল্লাহ এখানে বর্ণনা করছেন এমনকি জাহান্নামের আগুনের কাছে গেলে এবং ক্ষণিকের জন্য এর বাতাসের সামান্য স্পর্শ লাগলে একজন মানুষ চিন্তা করা শুরু করবে এর চেয়ে আর ভয়ঙ্কর কোনো শাস্তি হতে পারে না। এজন্যই আল্লাহ দোজখের আগুন সম্পর্কে বলছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই তা অবস্থানস্থল ও আবাসস্থল হিসাবে কতই না নিকৃষ্ট। অল্প এবং বেশি যে কোনো সময়ের জন্য ওটা কত নিকৃষ্ট জায়গা। এক সেকেন্ডের জন্য এটা ভাববেন না যে আমি তো খারাপ, আল্লাহ যদি আমাকে জাহান্নামে ফেলেনও এক সময় তো আমি এখান থেকে মুক্তি পাবো। এই ধরনের চিন্তাকে কখনো প্রশ্রয় দিবেন না। এই ভূমিকা দেওয়ার পর যখন বিচার দিবস শুরু হবে, যখন সমগ্র মানব জাতি একত্রিত হবে, তারা জানে না কোথায় যাবে, তারা জানে না কোন দিকে ফিরবে। এই ঘটনা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে উল্লেখ করা হয়েছে এবং জ্ঞানের প্রতি মুসলমানদের আগ্রহ ছিল সব সময়। তো একবার কিছু মানুষ বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলো, কারণ মানুষ লোকমুখে এই খবর পেয়েছিল যে আনাস এই হাদিসটি জানতেন, আর এটি অনেক বড় একটি হাদিস, বুখারী শরীফে বর্ণিত আছে। এই ঘটনা ঘটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে। তিনি বলেন, হাদ্দাসানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাসু বা'দুহুম ফি বা'দ। মনোযোগ দিয়ে শুনুন। যখন বিচার দিবস শুরু হবে, মানুষ ঢেউয়ের মতো একে অপরের উপর আশ্রয় পড়বে, সর্বত্র বিশৃঙ্খলা, সবাই একে অন্যের দিকে ছুটতে থাকবে। ফায়াতুনা আদম, তারা কোনো একভাবে আদম আলাইহিস সালামের দেখা পাবে, তারা তার কাছে ছুটে আসবে। ফায়াকুলুনা ইশফা আলানা ইলা রাব্বিক, সমগ্র মানব জাতি আদম আলাইহিস সালামের কাছে ছুটে আসবে এবং বলবে, আপনি কি দয়া করে আমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন? আমরা আল্লাহর ভয়ে ভীত। আপনি তো প্রথম মানুষ, আপনি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ ফেরেশতাদের সিজদা দিয়ে সম্মানিত করেছেন, আপনাকেই তো পছন্দ করা হয়েছে, আমরা সবাই আপনার সন্তান, আপনি আমাদের পিতা, তাই দয়া করে আমাদের জন্য আল্লাহর সাথে কথা বলুন, আমরা খুবই ভীত। এরপর তিনি বলবেন, ফায়াকুলু লাস্তু লাহা, তিনি বলবেন, আমি এর যোগ্য নই, আমি পারবো না। ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম, তোমরা কেন ইব্রাহিমের সাথে কথা বলছো না? তোমাদের উচিত ইব্রাহিমের সাথে কথা বলা। অতএব মানব জাতি এখন কার খোঁজ করছে? ইব্রাহিম আলাইহিস সালাম। ফাইন্নাহু খলিলুর রহমান, তার কাছে যাও, কারণ তিনি রহমানের খুবই কাছের বন্ধু। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, কোরআনে এসেছে আল্লাহ ইব্রাহিমকে তার বন্ধুরূপে গ্রহণ করেছেন। তাই ইব্রাহিমের কাছে যাও, তিনি তোমাদের সাহায্য করতে পারবেন। তারা ইব্রাহিমের কাছে যাবেন। ফায়াতুনা ইব্রাহিমা ফায়াকুলু লাস্তু লাহা, তারা ইব্রাহিমের কাছে গেলে তিনি বলবেন, আমি এর যোগ্য নই, আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি, আমি তোমাদের জন্য আল্লাহর সাথে কথা বলতে পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিমূসা, তোমরা কেন মূসা আলাইহিস সালামের কাছে যাচ্ছ না? তো মানব জাতি মূসা আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবে। ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে অনেক কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আর আল্লাহ মূসার সাথে কথা বলেছেন সরাসরি। সুতরাং তিনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে অভ্যস্ত, আজকে তো কথা বলার উত্তম সময়, তিনি তোমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলবেন। ফায়াতুনা মূসা ফায়াকুলু লাস্তু লাহা, মানব জাতি দৌড়ে মূসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবেন, আমি এর যোগ্য না, আমি পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিঈসা, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে কেন যাচ্ছ না? ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, তিনি হলেন আল্লাহর দেওয়া রূহ এবং তিনি আল্লাহর কালিমা, আল্লাহর হুকুমে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন। কুন ফায়াকুন, অতএব তিনি যেহেতু সকল রাসূলদের মাঝে বিশেষ মর্যাদার অধিকারী, তার কাছে যাও, তার সাথে কথা বলো। সকল মানুষ দৌড়ে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ফায়াকুলু লাস্তু লাহা, তিনি বলবেন, আমি পারবো না, এই কাজ আমার জন্য নয়, আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি। তারপর তিনি বলবেন, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতি তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে। মানুষেরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছেন, ফায়াতুনি ফাআকুল, সবাই তখন আমার কাছে আসবে আর আমি তাদেরকে বলবো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছেন, আনা লাহা, আমার জন্য এই কাজ, আমি এই কাজের যোগ্য। আনা লাহা ফাআস্তাযিনু আলা রাব্বি। প্রসঙ্গত আমি আপনাদেরকে আরো বলার পূর্বে বিচার দিনের একটা দৃশ্য হলো, আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, এমন এক সময় থাকবে যখন কেউ কথা বলতে পারবে না। এমন এক ধরনের নীরবতা, এমন নীরবতা বিরাজ করবে যার কথা মানবজাতি কোনোদিন শোনেনি। এমন ধরনের নীরবতার অস্তিত্ব কখনো কোনোদিন ছিল না। সেই রকম পিনপতন নীরবতায় আল্লাহ বলেন, লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান
আযিনা লাহুর রহমান, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত। আর তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এমন সময় আল্লাহর কাছে আসবেন যখন সৃষ্টির কারো একটি শব্দ করার অনুমতি থাকবে না, সৃষ্টির কারো কোনো আওয়াজ শোনা যাবে না। তিনি আল্লাহর সামনে এসে আল্লাহর কাছে কথা বলার অনুমতি চাইবেন। ফায়ুযানু লি, তিনি বলেন আমাকে কথা বলার অনুমতি দেওয়া হবে। ওয়ায়ুলহিমুনি মাহামিদা আহমাদাহু বিহা লা ইয়াহদুরুনিল আন, সেই দিন আল্লাহ আমাকে স্পেশাল একটি দোয়ার মাধ্যমে তার প্রশংসা, তার কৃতজ্ঞতা করা শেখাবেন, যেটি বিচার দিবসে আমাকে দেওয়া হবে, যা এর পূর্বে কাউকে দেওয়া হয়নি, কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। এক স্পেশাল ওয়াহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে বিচার দিবসে, যা কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। আর তিনি সেই দিন সে স্পেশাল উপায়ে আল্লাহর প্রশংসা করবেন। লা ইয়াহদুরুনিল আন, আর সেই ওহী এখনো আমার কাছে আসেনি, সেই দোয়া এখনো আমি জানি না। ফা আহমাদাহু বিতিলকাল মাহামিদ, তারপর আমি আল্লাহর দেওয়া সেই স্পেশাল বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা করব। ওয়া আখিরু লাহু সাজিদান, আমি সেই বাক্যগুলো উচ্চারণ করার পর আল্লাহর সমীপে সিজদায় অবনত হব। কিয়ামতের দিনে দৃশ্যপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জায়গায় থাকবেন, এই অবস্থাকে বলা হয় মাকাম মাহমুদা, একটা স্টেশন, অথবা বলতে পারেন এমন একটা স্টেজ যা প্রশংসিত, আর মানব জাতি সেটা প্রত্যক্ষ করবে। আমরা সবাই এটা দেখতে পাবো, আমরা সবাই তখন নিশ্চুপ থাকব, আর তিনি সিজদায় পড়ে যাবেন। তিনি যখন সিজদায় পড়ে যাবেন তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা তার সাথে কথা বলবেন। এতক্ষণ তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন, এখন আল্লাহ আযজা ওয়া জাল্লা তার সাথে কথা বলবেন। তিনি কি বলবেন? ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, তিনি বলবেন মুহাম্মদ তোমার মাথা উত্তোলন করো। ওয়াকুল, বলো, ইউসমা আলাকা, তোমার কথা শোনা হবে। শুধু যে আল্লাহ তার কথা শুনবেন তা নয়, বরং বিচার দিনে উপস্থিত সবাই তার কথা শুনতে পাবে। ইউসমা আলাক, তারপর আল্লাহ বলেন ওয়াসাল তুতা, চাও তোমাকে দেওয়া হবে, তুমি যা চাও দেওয়া হবে। কিয়ামতের দিন আল্লাহর একটি সৃষ্টি কেমন পজিশনে থাকলে আমরা সবাই যখন আল্লাহর নিকট ভিক্ষা চাচ্ছি, আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, হে আমাদের পালনকর্তা আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, এই কথা বলে আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে কাকুতি মিনতি করতে থাকব। আর এখানে আল্লাহ তার এই সৃষ্টিকে বলছেন তুমি চাও, তুমি যা চাও আমি দিব। সাল তুতা, এই হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর আল্লাহ বলবেন ওয়াশফা, তুমি যদি কারো পক্ষ থেকে কথা বলতে চাও, তুমি যদি কারো ব্যাপারে সুপারিশ করতে চাও, যাও সুপারিশ করো। তুশাফা, আমি তোমাকে অন্য মানুষদের পক্ষ হয়ে কথা বলার অধিকার দিলাম। তুশাফা, এই গ্যারান্টি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। ফাকুলু ইয়া রব, তখন আমি বলবো ইয়া রব উম্মতি উম্মতি, তিনি সর্বসাকুল্যে এই কথা বলবেন, এটাই তার সম্পূর্ণ বাক্য, আমার উম্মাহ আমার উম্মাহ, আমার মানুষ আমার মানুষ। কিয়ামতের দিন সবাই বলবে নাফসি নাফসি, আমি নিজে আমি নিজে আমি নিজে। আল্লাহর নবীরা যারা মানুষকে আল্লাহর দ্বীনে আনার জন্য দিবারাত্রি পরিশ্রম করে গিয়েছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, যার এই দুনিয়ায় থাকাকালীন সময়ে শুধু একটাই উদ্বেগ ছিল মানুষের মুক্তি, বিচারের দিনে তিনি বলবেন না, যাও অন্য কোথায় যাও, যাও মুসার সাথে কথা বলো। মুসা আলাইহিস সালাম, যিনি বনি ইসরাইল নিয়ে চিন্তিত ছিলেন, তিনি বলবেন না, যাও ঈসার সাথে গিয়ে কথা বলো। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, প্রসঙ্গত কোরআনে কিয়ামত দিবসের যে ভয়াবহতার কথা বর্ণনা করা হয়েছে তা একবার চিন্তা করে দেখুন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক মা যে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তার বাচ্চাকে ফেলে দিবে যেন সে কিছুই না। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে, মায়ের কাছ থেকে পালাবে, বাবার কাছ থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রীর কাছ থেকে পালাবে, ছেলেমেয়ের কাছ থেকে পালাবে। আপনাদের কেউ কেউ হয়তো ইতিমধ্যে স্ত্রীর কাছ থেকে পালিয়ে বেড়ান, তাই আপনাদের কাছে হয়তো এটা অতটা ভীতিপ্রদ নয়। এই আয়াত হয়তো আপনার জন্য ভয়ের নয়, কেউ কেউ ভাবছে অবশেষে। যাই হোক, সমস্ত গুরুত্বের সাথে সেই দিন সবাই কাকে নিয়ে উদ্বিগ্ন থাকবে? নিজেকে নিয়ে। প্রকৃতপক্ষে সেদিন প্রত্যেক ব্যক্তি বলবে ওমান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহ, সবাইকে জাহান্নামে নিয়ে যান এবং বিনিময়ে আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন। এটাও কোরআনে এসেছে। মানুষ সেদিন এমন মরিয়া হয়ে উঠবে, সেদিন একজন মানুষ আল্লাহর সাথে কথা বলবেন, আর প্রথম যে শব্দগুলো তার মুখ থেকে উচ্চারিত হবে তা হলো উম্মতি উম্মতি। আপনার জন্য আপনার রাসূলের ভালোবাসা এমনই প্রগাঢ় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার উম্মাহ আমার উম্মাহ, যদি আমরা তাকে ভালোবেসে থাকি তাহলে যেই উম্মতের জন্য আল্লাহ রাসূলের এত ভালোবাসা, সেই উম্মতের জন্য আমাদের অন্তরে কিভাবে এত ঘৃণার বাস হয়? কিভাবে সম্ভব এটা? কিভাবে আমাদের পরস্পরের প্রতি এত ক্রোধ, বিচার, সমালোচনা, বিভক্তি, বিদ্বেষ, অনুমান, অহংকার?
আর এই মানুষগুলো দাবি করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। এইসব তুচ্ছ বিষয় ভুলে যেতে এই ভালোবাসা কি যথেষ্ট নয়? আমাদের কোন পার্থক্যগুলো এর চেয়ে বড়? তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন উম্মতি উম্মতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফায়াকুলু ইনতালিক ফাআখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা শাঈরাতিন মিন ঈমান। মনোযোগ দিয়ে শুনুন, যাও এখান থেকে বের করে নাও যাদের অন্তরে ঈমান আছে, এমনকি এখানে শারিয়া মানে বার্লি দানা, যা সামান্য একটু লম্বা হয়, যাদের অন্তরে এতটুকু পরিমাণ ঈমানও আছে, যে কোনো ঈমান যদি তাদের অন্তরে থেকে থাকে তাহলে তাদেরকে বের করে নাও। আপনি এগিয়ে যান এবং বের করে নিন। দৃশ্যপটটি কল্পনা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে রাখছেন, যাও যাও যাও, তিনি তাদেরকে সরিয়ে নিচ্ছেন। কিছু মানুষকে নিয়ে যাওয়ার পর ফেরেশতারা থামিয়ে দিলেন, কারণ কারো কারো ঈমান এর চেয়েও ছোট। সামান্য পরিমাণ ঈমান বলতে আসলে কি বোঝায়? কেউ একজন হারাম কোনো কাজে যুক্ত ছিল, সে ভয়ানক কিছু একটা করছিল, কাজটা করে ফেলার পর তার মনে অনুশোচনা জাগ্রত হলো, তার ভেতর থেকে কিছু একটা বলছে এটা খারাপ কাজ, আমার এটা করা উচিত নয়, আল্লাহ আমাকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তারপর কোনো একভাবে তার এই চিন্তাটাকে সে দমিয়ে দিল, থাক এখন চিন্তা করার দরকার নেই। কিন্তু পরবর্তীতে সে আল্লাহর কাছে দোয়া করে বলল, ইয়া আল্লাহ, আমি জানি না কিভাবে এই কুঅভ্যাস থেকে বাঁচবো, আমাকে এর থেকে মুক্তি দিন। আমি চাই না এটা আমার জীবনে আর ঘটুক, কিন্তু তবু আমি এটাতে আটকা পড়ে আছি। অতি ক্ষুদ্র ঈমান তার ভেতর থেকে চিৎকার করছে, অন্য কেউ এটা শুনতে পারছে না, তার অন্তর এটা শুনছে। আর আল্লাহ আজ্জা জাল্লা বলছেন, তারা যদি এতটুকু ঈমানও দেখাতে পারে, আপনি এগিয়ে যান, তাদেরকে বের করে নিয়ে আসুন, আপনি তাদেরকে বের করে নিয়ে আসুন। আর তিনি যখন এভাবে মানুষদেরকে বের করে নিয়ে আসবেন, তখন ফেরেশতারা একসময় থামিয়ে দিবেন, কারণ অনেক মানুষের অন্তরে এতটুকু ঈমানও নেই, সামান্য অনুতাপটুকু তাদের অন্তরে ছিল না। থামিয়ে দিবেন, ফাআনতালিক ফাফআল, আমি গিয়ে এমনই করব, সুম্মা আউদ, তারপর আমি ফিরে আসব। অর্থাৎ ফেরেশতারা থামিয়ে দিবে, আর অন্য মানুষেরা সেখানে কাঁদতে থাকবে, আমাদের কি হবে, আমাদের কি হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরত আসবেন, ফাআহমাদাহু বিতিলকাল মাহামিদ, অতঃপর আমি পুনরায় সেসব প্রশংসা বাক্য দ্বারা আল্লাহর প্রশংসা করব। লক্ষ্য করুন, প্রথমবার তিনি প্রার্থনা করার জন্য অনুমতি চেয়েছিলেন, তাই না? দ্বিতীয়বারের বেলায় অনুমতির কোনো উল্লেখ নেই। লক্ষ্য করেছেন, তিনি আসলে সাথে সাথে আল্লাহর প্রশংসা করা শুরু করবেন। আল্লাহ কি তাকে এমনটি করতে বলেছেন? না, এটা হলো নিজ উম্মতের প্রতি তার অপরিসীম ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি আবারও আল্লাহর প্রশংসা করা শুরু করবেন, এই আশায় যে আল্লাহ তাকে অটোমেটিক অনুমতি দিবেন। সুম্মা আখিরু লাহু সাজিদান, আর সিজদায় পড়ে যাব। ফায়াকুলু ইয়া মুহাম্মদ, আমাকে বলা হবে, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, তোমার মাথা উঠাও। কুল ইউসমা লাকা, বলো তোমার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, চাও তোমাকে আবার দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, সুপারিশ করো, সুপারিশ গ্রহণ করা হবে। তোমাকে সুযোগ দেওয়া হবে তাদেরকে বের করে নেয়ার, তোমাকে তাদের জন্য সুপারিশ করার সুযোগ দেওয়া হবে। ফাআকুলু ইয়া রব উম্মতি উম্মতি, আমি তখন বলবো, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত। তিনি তো ইতোমধ্যে অল্প ঈমানের অধিকারীদেরকে বের করে নিয়েছেন। ফায়াকুলু ইনতালিক, এরপর আল্লাহ বলবেন, এগিয়ে যাও। ফাআখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন আও খারদালাতিন মিন ঈমান, তোমাকে সুযোগ দেওয়া হবে তাদেরকে বের করে নেয়ার, সুপারিশ গ্রহণ করা হবে। যাদের অন্তরে এক বিন্দু পরিমাণ ঈমান আছে, বালির দানা নয়, বালির দানা তো এতটুকু লম্বা, বরং বিন্দু পরিমাণ। খারদালা মানে সরিষার দানা, অতি ক্ষুদ্র বিন্দুর মতো। আর যখন আল্লাহ বলছেন এর ওজনের মতো, বর্তমানে আমাদের কাছে ডিজিটাল ওজন মাপার যন্ত্র আছে, আগের দিনে পাল্লা ছিল, তাই আপনি যখন এক মুষ্টি চাল এক পাল্লায় রাখতেন, সেটা হয়তো তেমন একটা ঝুঁকতো না। যদি একটু বেশি করে চাল রাখতেন, তখন একটু ঝুঁকতো। এখন ডিজিটাল ওজন মাপার যন্ত্র দিয়ে গ্রাম, কিলোগ্রাম মাপা হয়। এমনকি সামান্য কয়েক দানা রাখলেও যন্ত্রের স্ক্রিনে ভেসে উঠে 0.001 গ্রাম। এখন শুধু একটি চাল রেখে দেখুন, বা একটি সরিষার দানা রেখে দেখুন, স্ক্রিনে কিছু ভেসে উঠে কিনা? কিছুই হয় না, কিছুই হয় না। আর আল্লাহ বলছেন, আমি তোমার সুপারিশের কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে এমন মানুষদেরকেও মুক্তি দিব যাদের ঈমান এমনকি এই দুনিয়ায়ও মাপা যায় না, এই দুনিয়ায়ও মাপা যায় না। প্রসঙ্গত, আপনি যদি একটি দানা খান, বুঝতে পারবেন যে কিছু খেয়েছেন? আপনি এমনকি বুঝতেও পারবেন না। এটা হলো এমন ধরনের ঈমান যার আছে, এটা সে নিজেও ভালোভাবে বুঝতে পারে না। এমনকি তারা নিজেরাও ঠিকমতো বুঝে উঠতে পারে না যে ঈমান আছে, আর অন্যরা কিভাবে বুঝবে? আর কেউ যদি একটি দানা আহার করে, এটা তাদের পুষ্টি সাধনে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না, এটা শরীরের জন্য যথেষ্ট পরিমাণের খাবার নয়। ঠিক তেমনি যার সরিষার দানা পরিমাণ ঈমান ছিল, সেই ঈমানও একটি ভালো জীবন অতিবাহিত করার জন্য তা যথেষ্ট ছিল না। কিন্তু তাদের অন্তরের কোনো এক জায়গায় একটি ঈমানের বাস ছিল। আল্লাহ বলছেন, তুমি এমন যাদেরকে পাও তাদেরকেও বের করে নিয়ে আসো। ফাআখরিজহু ফাআনতালিক, আমি যাব এবং তাই করব। আর এটা বিশাল এক জনগোষ্ঠী যারা আল্লাহর কাছ থেকে দূরে সরেছিল, তাদের ভেতরে একেবারে ক্ষুদ্র কিছু ঈমান ছিল।
এরপর তো আর কিছু নেই মনে হচ্ছে, ঘটনা শেষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই থেমে যাননি। ফাআহমাদাহু বিতিলকাল মাহামিদ সুম্মা আখিরু লাহু সাজিদান। তিনি এখানেই থেমে যাননি, তিনি আবারও ফিরে যাবেন এবং আমি সেসব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব এবং আবারও সিজদায় পড়ে যাব। ফায়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, আমাকে বলা হবে হে মুহাম্মদ মাথা উঠাও। ওয়াকুল ইসমা আলাকা, বলো তোমার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, চাও দেয়া হবে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সহজেই বলতে পারতেন তুমি তো ইতিমধ্যে চেয়েছো এবং তোমাকে দেয়া হয়েছে, কিন্তু তৃতীয়বারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে ওয়াশফা তুশাফা, এগিয়ে যাও, মানুষের জন্য সুপারিশ করো, গ্রহণ করা হবে, তোমাকে তাদের পক্ষে চাওয়ার সুযোগ দেওয়া হবে, আমি তোমাকে এটা দিচ্ছি। ফাআকুলু ইয়া রব উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। এখন চলুন এখানে একটু থামি। যদি আপনি এই সুযোগ পেতেন, আল্লাহ যদি আপনাকে বলতেন তুমি যা চাও তাই পাবে, তুমি চাও দেয়া হবে, যা কিছুই তুমি চাও না কেন, আমাদের বিশাল একটা লিস্ট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সুযোগ কয়বার দেয়া হয়েছে? কত মিলিয়ন মানুষকে ইতিমধ্যে রক্ষা করা হয়েছে। তৃতীয়বার তো তিনি নিজের জন্য কিছু চাইতে পারতেন। আমরা তো মানুষ, আল্লাহ যদি বলেন চাও আমি দিব, আর এই মানুষটি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আর তাকে বলা হচ্ছে, কিন্তু তারপরেও তার জিহ্বায় উম্মাহ উম্মতি উম্মতি। তো আল্লাহ বলবেন ফায়াকুলু ইনতালিক, সামনে এগিয়ে যাও। ফাখরিজ মান কানা ফি কলবিহি আদনা 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 মিসকাল হাব্বাতিন খরদালিম মিন ঈমান। যাও, সামনে এগিয়ে যাও এবং এমন প্রত্যেক ব্যক্তিকে বের করে আনো যার একটি সরিষার অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ পরিমাণ ঈমান আছে। এত ক্ষুদ্র বিন্দু যাকে আপনারা হয়তো মাইক্রোস্কোপিক বলবেন। যদি তাদের এক অ্যাটম বা এক সাব অ্যাটমিক কণার পরিমাণ ঈমান থাকে, এই পৃথিবীতে যা দেখা শোনা বা উপলব্ধি করা সম্ভব নয়। যদি তাদের গভীর অবচেতন মনের কোথাও কণা পরিমাণ ঈমান থাকে, যদি তাদের ততটুকু ঈমান থাকে, এগিয়ে যাও এবং তাদের বের করে নিয়ে আসো। যদি তাদের অন্তরে এতটুকু ঈমান থাকে, তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন ফাখরিজহু মিনান নার, তাদেরকে আগুন থেকে বের করে আনো। কথাটা মনোযোগ দিয়ে শুনুন, তাদেরকে কোথা থেকে বের করে আনো? আগুন থেকে। অর্থাৎ কিছু মানুষ ইতোমধ্যে জাহান্নামে পতিত হয়ে গেছে। অনেক মানুষ এই হাদিস পড়ে মনে করে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, আগুন আমাদের স্পর্শ করবে না। কিন্তু হাদিস এই কথা বলছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন, আর এই দিনটি হবে 50,000 বছর লম্বা। অনেক মানুষের বিচার ইতিমধ্যে হয়ে গেছে। আর আমি আপনাদেরকে সেই আগুন সম্পর্কে শুরুতে বলেছিলাম, আপনি যদি এর বাতাসের স্পর্শ পান 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য, আপনার মনে হবে এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো শাস্তি হতে পারে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষগুলোর জন্য আশা ছেড়ে দেননি, তাদের জন্য হতাশ হয়ে পড়েননি। প্রসঙ্গত তারা মুসলিম, তারা কিন্তু মুসলিম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, তার মুখ থেকে কোন কথাগুলো উচ্চারিত হয়েছে? উম্মতি উম্মতি। আগুনের মানুষগুলো মুসলমান, ওই মানুষগুলো অমুসলিম নয়, মুসলিম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআনতালিকু ফাআফআল, আমি যাব এবং সেটাই করব। প্রসঙ্গত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার সাথে হাদিসের সমাপ্তি হলো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসা লোকদেরকে এতটুকু বর্ণনা করলেন। ফাকুলতু লিবাদি আসহাবিনা, হযরত আনাসের কাছে হাদিস শিখতে আসা একজন বলল, আমি আমার কিছু সঙ্গীকে বললাম, লাউ মারারনা বিল হাসান ওয়া হুয়া মুতাওয়ারিন ফি মানজিলি আবি খলিফা, চলো আমরা হাসান বসরির কাছে যাই। আমরা হাদিসটি আনাসের কাছ থেকে শুনেছি, কিন্তু আমরা জানি এই হাদিসটি হাসানও জানেন, চলো আমরা তার কাছে যাই। প্রসঙ্গত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন অনেক বয়স হয়ে গিয়েছিল। এই হাদিসে কতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন? 3 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন বহু বছর আগে। আমরা জেনেছি এই হাদিস হাসান বসরিও জানেন। তারা আগে কখনো এই ধরনের কথা শুনেনি। খুবই আশ্চর্যজনক কথা। এজন্য তারা ব্যাপারটা যাচাই করতে চাচ্ছিলেন যে দেখা যাক হাসান বসরিও একই হাদিস বর্ণনা করেন কিনা। তারা শুনেছে হাসান বসরি বাস করেন আবু খলিফার বাড়ির পেছনের একটি ঘরে। তাই তারা হাসান বসরিকে খুঁজতে লাগলো। তারা তাকে খুঁজে পেলেন। হাদদাসানা আনাস ইবনে মালিক ফাআতাইনাহু ফাসাল্লামনা আলাইহি, তো আমরা তার কাছে এলাম এবং তাকে সালাম দিলাম। ফাআযিনা লানা, তিনি আমাদেরকে প্রবেশের অনুমতি দিলেন। ফাকুলনা লাহু ইয়া আবা সাঈদ, আমরা তাকে বললাম, হে সাঈদের পিতা, জিনাকা মিন ইনদি আখিকা আনাস ইবনে মালিক, আমরা আপনারই ভাই আনাস ইবনে মালিকের নিকট হতে আপনার কাছে আসলাম। ফালাম নারা মিসলা মা হাদদাসানা ফি শাফাআত, শাফাআত বিষয়ে তিনি যেমন বর্ণনা দিয়েছেন তেমনটা বর্ণনা করতে আমরা আর কাউকে দেখিনি।
ফাকালা হি, তিনি বললেন ফাহাদ্দাসনাহু বিল হাদিস, আমার কাছে সেটি বর্ণনা করো, দেখি তোমরা আনাসের কাছ থেকে কি শুনেছো। তো তারা তার নিকট সম্পূর্ণ হাদিসটি বর্ণনা করে শোনালেন। ফাআনতাহা ইলা হাযাল মাওদি', আমরা এই পর্যন্ত অর্থাৎ 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কথা বলে শেষ করলাম। ফাকালা হি, তিনি বললেন আরো বর্ণনা করো। ফাকুলনা লাম ইয়াজিদ লানা আলা হাযা, আমরা বললাম তিনি তো এর অধিক আমাদের কাছে বর্ণনা করেননি, আমাদেরকে এতটুকুই বলেছেন। এখন হাসান কথা বলছেন, লাকাদ হাদ্দাসানি ওয়া হুয়া জামিউ মুনযু 20 সানাতান, তিনি অর্থাৎ আনাস আমার কাছে এই হাদিস বর্ণনা করেছেন যখন তিনি তখন যুবক ছিলেন, 20 বছর আগে। কত বছর আগে? 20 বছর আগে। আমি নিশ্চিত না তিনি কি বাকিটুকু ভুলে গেলেন, নাকি তিনি তোমাদেরকে বাকিটুকু বলেননি, কারণ তাহলে তোমরা অলস হয়ে পড়বে। ফালা আদ্রি আনাসি আম কারিহা আন তাত্তাকিলু, তিনি এরপর বললেন এই হাদিসের চতুর্থ একটি অংশ আছে, আর আমি নিশ্চিত নই তোমাদের বলা উচিত কিনা, কারণ তার এখন বয়স বেশি হয়েছে, তার স্মরণশক্তি ওইভাবে কাজ করছে না। কিন্তু আমার সন্দেহ তিনি তোমাদের বলেননি, কারণ তোমরা এতে অলস হয়ে পড়বে। তারা বলল, ইয়া আবা সাঈদ হাদ্দাসানা, আপনি কি আমাদেরকে এটা বলতে পারেন? আমরা আসলে জানতে চাই। ফাদহিকা, তিনি হাসতে শুরু করলেন। ফাকালা খুলিকাল ইনসানু আজুলা, তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করে বললেন মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়া প্রবণ করে। মা যাকারতুহু ইল্লা ওয়া আনা আদরি আন উহাদ্দিসুকুম হাদ্দাসানি কামা হাদ্দাসাকুম বিহি, আমি তো বর্ণনার উদ্দেশ্যেই তোমাদের কাছে বিষয়টি উল্লেখ করলাম। তিনি তাদেরকে উৎসুক করে তুলেছিলেন, আমি তোমাদেরকে বলবো তিনি তোমাদের নিকট যা বলেছেন তা সত্য। হাসান আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর আমি চতুর্থবারের মতো ফিরে আসব। ফাআহমাদাহু বিতিলকাল মাহামিদ, এবং সেসব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব, যে বাক্যগুলো আল্লাহ আমাকে দিয়েছেন, যা অন্য কোন সৃষ্টিকে এর পূর্বে দেয়া হয়নি, এবং সিজদায় পড়ে যাব। সুম্মা আখিরু লাহু সাজিদান, তখন বলা হবে ফায়ুকালু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ মাথা উঠাও। ওয়াকুল ইউসমা, বলো তোমার কথা শোনা হবে। ওয়াসাল তু'তা, চাও দেয়া হবে। ওয়াশফা তুশাফা, শাফায়াত করো গ্রহণ করা হবে। এই সময়ে এসে এতটুকুর চেয়ে ছোট ঈমানও আর অবশিষ্ট নেই। সকল সম্ভাব্য ঈমানওয়ালাদের মুক্তি হয়ে গেছে। আদনা 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 মিসকাল হাব্বা, সবাই মুক্তি পেয়ে গেছে। ফাআকুলু ইয়া রব ইযান লি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি উম্মতি, এইবার তিনি উম্মতি বলেননি, তিনি বলছেন হে আমার প্রতিপালক, আমাদেরকে তাদের সম্পর্কে শাফায়াত করার অনুমতি দান করুন যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। যে এমনকি এই কথা বলেছে, আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় একজন সৃষ্টিকর্তা আছেন। একটি কলেজ ক্যাম্পাসে হয়তো একদল ছাত্র মুসলিম ছাত্রদের সাথে আলোচনা করছে, তখন একজন বলল, আচ্ছা ঠিক আছে, দার্শনিক দৃষ্টিকোণ থেকে মেনে নিলাম একজন ঈশ্বর রয়েছেন, ঠিক আছে আমি মানলাম যে একজন ঈশ্বর আছেন। আমি বলছি না যে আমি মুসলিম, যদি উপাসনা করতেই হয় তাহলে শুধু এক ঈশ্বরের উপাসনা করতে হবে। তাদের অন্তরে কোনো অনুভূতি নেই, তারা কারো ইবাদত করছে না, তারা শুধু এই উপসংহারে পৌঁছেছে। প্রসঙ্গত এই ধরনের একটা সাদৃশ্য পাওয়া যায় সূরা হুজরাতের একটা আলোচনায়। আল্লাহ বলছেন, ফাকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বেদুইনরা বলে আমরা ঈমান এনেছি, বলো তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো আমরা আনুগত্য স্বীকার করেছি। তোমরা শুধু ইসলামের প্রাথমিক ধারণা গ্রহণ করেছো। ধারণা থাকে এখানে, আর ঈমান কোথায় থাকে? যাদের অন্তরে কিছু ঈমান ছিল তাদের ইতোমধ্যে নেওয়া হয়ে গেছে। এখন যাদের মাথায় কিছু ধারণা ছিল যে একজন রব আছেন, তারা কোনোদিন ধর্ম প্র্যাকটিস করেনি, তারা ধর্মীয় কোনো কাজই করেনি, তারা শুধু এই ধারণা মেনে নিয়েছিল যে শুধু একজন প্রভুর উপাসনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কেউ এই সিদ্ধান্তে আসবে যে কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য শাফায়াত করার অনুমতি দান করুন। আল্লাহ বলবেন, ফায়াকুলু ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আযীমাতি, আল্লাহ বলবেন আমি আমার কর্তৃত্বের শপথ করছি, আমি আমার স্বীয় গৌরবের শপথ করছি, আমি আমার বরত্বের শপথ করছি, আমি আমার মহত্বের শপথ করছি। লা উখরিজান্না মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি স্বয়ং অবশ্যই তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করব যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার এই সুপারিশের কারণে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাহান্নাম কতটা ভয়ঙ্কর তার একটা ছোট্ট নমুনা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছিলাম। এখন সব শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এই শাফায়াত করছেন। এই হাদিসটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাদিস। এমনকি 20 বছর পরে আনাস ইবনে মালিক এখন বৃদ্ধ হয়ে গেছেন,
মানুষ তখনও তার কাছে শাফায়াত বিষয়ে জানতে এসেছেন। এমনকি আজকের দিনেও এই হাদিসটি অন্যতম শক্তিশালী একটি হাদিস, এবং অন্যতম এই জন্য যে ভুলভাবে ব্যবহার করার একটি বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কখনোই এর অপব্যবহারের চিন্তাও করবেন না। এটা ফ্রি হয়ে যাওয়ার লাইসেন্স নয়। যদি আমরা মনোযোগের সাথে পড়ি তাহলে আমরা বুঝবো যে আল্লাহ এমন মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে আনার জন্য অনুমতি দেবেন যাদের ঈমান যথেষ্ট ছিল না, যাদের সৎ কাজ যথেষ্ট ছিল না। পক্ষান্তরে এমন অনেক মানুষ থাকবে যাদের অন্তরে ঈমান আছে, যাদের ডান হাতে সৎ কাজ আছে, আর এই সৎ কাজগুলো বিচারের দিনে আলোতে পরিণত হবে। হৃদয়ের ঈমান ও বিচারের দিনে জ্যোতিতে পরিণত হবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের বুকের ভেতর থেকে আলো ছুটতে থাকবে এবং তাদের ডান হাত থেকে এই আলো টর্চে পরিণত হবে, গাড়ির হেডলাইটের মতো। চারপাশে থাকবে অন্ধকারাচ্ছন্ন, আর আপনি জান্নাতের দিকে ছুটতে থাকবেন। আপনাকে জাহান্নাম অতিক্রম করে যেতে হবে, এটা আল্লাহর নির্দেশ। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, জান্নাতে যেতে হলে সবাইকে জাহান্নাম অতিক্রম করে যেতে হবে, সবাইকে, এর কোনো ব্যতিক্রম নেই। আর এই ব্রিজ অতিক্রম করতে হলে আপনার আলো লাগবে। যদি আলো না থাকে তাহলে পড়ে যাবেন। তো মানুষ যখন হেঁটে যাচ্ছে তখন অনেকের এত পরিমাণ আলো থাকবে যেন মক্কা থেকে সিরিয়া দেখা যাচ্ছে, আর কারো কারো এত অল্প পরিমাণ আলো থাকবে যে তারা কোনো মতে পায়ের সামনের কিছু অংশ দেখতে পাবে, কারণ তাদের ঈমান দুর্বল ছিল। কিন্তু এই হাদিস এমন মানুষদের সম্পর্কে নয় যাদের সামান্য কিছু আলো থাকবে বা অনেক বেশি আলো থাকবে। এই হাদিস এমন মানুষদের সম্পর্কে যাদের আলো এত স্বল্প পরিমাণ যে এটি দিয়ে কিছুই দেখা যাচ্ছে না, আর যাদের আলো আছে তারা আল্লাহর কাছে ভিক্ষা করতে থাকবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আমাদেরকে আমাদের আলো পূর্ণ করে দিন, ব্যাটারি যেন শেষ হয়ে না যায়, আমাদেরকে জান্নাতের গেটে পৌঁছে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছি যেন তিনি আমাদের কপালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত জুড়ে দেন, তিনি যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যারা আরশের ছায়ায় থাকবে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে এমনকি জাহান্নামের আগুনের ঠান্ডা বাতাসও স্পর্শ করবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে তার রাসূলের অনুগত উম্মায় পরিণত করে দেন। তাদের অন্তর্ভুক্ত নয় যাদের ব্যাপারে তিনি অভিযোগ করবেন, বরং তাদের অন্তর্ভুক্ত করুন যাদের জন্য তিনি সুপারিশ করবেন। আগেরবার আমি বলেছিলাম একদল মানুষ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, নিশ্চয়ই আমার কওম এই কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই না। আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই যাদের জন্য তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে তার রাসূলের শাফায়াতের যোগ্য করে দেন। আমাদের জীবনে যেসব বিপদ আপদ ঘটে তার জন্য কোরআনে এমনই একটি পরিভাষা ব্যবহার করা হয়েছে, আর জীবন এ ধরনের মুসিবতে পরিপূর্ণ। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে। তাই এমনটি আসলে মানব জীবনের একটা অংশ। প্রসঙ্গত এই সমস্ত মুসিবতের প্রকৃতি কেমন? একদিকে আমরা শুধু প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, টর্নেডো বা হারিকেন নিয়েও কথা বলছি না, এগুলোও বিপদ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ, পৃথিবী এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না, কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে। মানুষের জীবনে শুধু এই এক ধরনের বিপদই আসে না। ভূমিকম্প যে শুধু কোনো দ্বীপে বা দেশে আঘাত হানে তাই নয়, আমাদের নিজেদের ভেতরেও ভূমিকম্প ঘটতে পারে। ফি আনফুসিকুম, তোমাদের নিজেদের ভিতরে স্বামী বা স্ত্রীর মাঝে বিশাল দুর্যোগ দেখা দিতে পারে, ছেলে মেয়ে বা মাতা পিতার মাঝেও এই দুর্যোগ দেখা দিতে পারে, অথবা এমন কারো মাঝে যে কঠিন কোনো পারিবারিক ঝামেলায় জড়িয়ে আছেন। এমন অনেক মানুষ আছেন যারা অর্থনৈতিক সমস্যায় জর্জরিত, অনেক মানুষ নানা ধরনের ভয়ঙ্কর মানসিক বা শারীরিক সমস্যায় জড়িয়ে আছেন। মোট কথা, মানুষের বিপদ মুসিবতের কোনো অন্ত নেই। এখানে যে বিষয়টি আমি ফোকাস করতে চাই তা হলো বিপদ মুসিবত মোকাবেলার ক্ষেত্রে আমাদের ঈমানের ভূমিকা আসলে কি। আমরা যে আল্লাহর উপর বিশ্বাস করি তা বিপদ মোকাবেলায় কিভাবে আমাদেরকে সাহায্য করে। একজন বিশ্বাসী হিসেবে বিপদ মুসিবতে পতিত হলে কেমন প্রতিক্রিয়া দেখাবো, আর এটা আসলে নির্ভর করে আল্লাহর সাথে সম্পর্ক থাকা বলতে কি বোঝায় তার উপলব্ধির মাত্রার উপরে। প্রথমে আমি যে বিষয়টা শেয়ার করতে চাই তা হলো দুই ধরনের খারাপ পরিস্থিতির পার্থক্য নিরূপণের ক্ষেত্রে কুরআন খুবই প্রজ্ঞার পরিচয় দিয়েছে। এক ধরনের খারাপ পরিস্থিতি যেটা দেখতে খারাপ মনে হয়, যা কিনা সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণের বাইরে, এমন পরিস্থিতিতে আপনার কিছুই করার থাকে না। যেমন আপনি বন্যায় আক্রান্ত হয়ে পড়েছেন, আর এই বন্যা আপনি ঘটাননি, আপনি জাস্ট ওই এলাকায় বসবাস করেন, এটা এড়ানোর কোনো সুযোগ হয়নি। অথবা আপনি সেখানে বেড়াতে গেছেন আর বন্যায় আটকা পড়েছেন, আপনি জানতেন না যে এমন কিছু ঘটবে, এই সম্পর্কে কোনো রিপোর্ট ছিল না। তাই এই বিপদে আপনি নিজের কারণে পড়েননি, এটা সম্পূর্ণ আল্লাহর পরিকল্পনা।
এখানে আপনার করার কিছুই নেই, আর আপনি এর থেকে কোনোভাবে বেরও হতে পারতেন না। এখন এটা এমন কারো বিপদে পড়ার থেকে সম্পূর্ণ ভিন্ন যে কিনা পত্রিকায় পড়েছে যে ঘূর্ণিঝড় আসছে, দয়া করে শহর ছেড়ে অন্যত্র আশ্রয় নিন, সুনামি হতে পারে। তখন সে বলল সমুদ্র সৈকত দেখার এটাই সেরা সময়, এবং সে সমুদ্র সৈকতের দিকে চলে গেল। তারপর তার খারাপ কিছু হলো। এখন সে এমনটা বললে হবে না যে এটা আল্লাহর কদর, আল্লাহর ইচ্ছার কারণেই আমি এই বিপদে পড়লাম। না, আপনি এমনটা বলতে পারেন না। আর আল্লাহ এই ব্যাপারে খুবই পরিষ্কার। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল, তুমি নিজেই নিজের উপর এটা আরোপ করেছো। এখন শুধুমাত্র এভাবে চিন্তা করাটাও সমস্যাজনক, কারণ যদি আপনি সিঁড়ি থেকে নামার সময় পিছলে পড়ে যান, তখন ভাবতে শুরু করেন আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি, তাই আল্লাহ আমাকে সিঁড়ি থেকে পড়ে যেতে দিয়েছেন। এটা আল্লাহর নিকট থেকে কোনো একটা সংকেত। আমি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছি, তাই আমার পা ভাঙার মাধ্যমে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আপনি নিজের মতো করে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বিশ্লেষণ করতে থাকেন। আপনি অদৃশ্য কার্যকরণ, কজ অ্যান্ড ইফেক্ট নিয়ে ভাবতে শুরু করেন, আর এই ধরনের চিন্তা চরম পর্যায়ে চলে যেতে পারে। তো এইখানে আমি যে বিষয়টিতে জোর দিতে চাই তা হলো আল্লাহর উপর বিশ্বাসীরা দুই ধরনের এক্সট্রিম পর্যায়ে চলে যেতে পারেন। একটি এক্সট্রিম পর্যায়ে হলো সবকিছুই আল্লাহর ইচ্ছায় ঘটছে, আমার এখানে করার কিছুই নেই, যাই ঘটুক না কেন আপনি আমাকে দোষ দিতে পারেন না, এটা আল্লাহর কদর। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিইذনিল্লাহ। আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোনো বিপদ আসে না। তিনি সূরা তাগাবুনে এই কথা বলেই দিয়েছেন, তিনি সরাসরি এই কথা বলেছেন। এটা আল্লাহর অনুমতিতেই ঘটে, আল্লাহর পরিকল্পনা এমনই ছিল, এখানে আমার করার কি আছে। এখন কোনো ছাত্র যদি কোনো পড়ালেখা না করে, স্কুলের কোনো অ্যাসাইনমেন্ট জমা না দেয়, তারপর পরীক্ষা ফেল করে এবং তার ফলে তাকে স্কুল থেকে বহিষ্কৃত হতে হয়, আর যদি সে জবাবে বলে এটা আল্লাহর কদর, আমার কি করার আছে। আর দ্বিতীয় এক্সট্রিম পর্যায়টি হলো এমন অনেক বিশ্বাসী আছেন যারা সবকিছুর জন্য নিজেকে দোষ দেন। আল্লাহ আমাকে এত সব বিপদে ফেলেছেন কারণ আমি খুবই খারাপ একজন মানুষ। বিষয়টা নিজ থেকে না ঘটলেও অনেক সময় আশপাশের অজ্ঞ মানুষরা, এমনকি পরিবার থেকেও হতে পারে, তারা এসে আপনাকে বলে জানো কেন এটা ঘটলো, কারণ তুমি একজন খারাপ কন্যা। কেন এটা ঘটেছে জানো, কারণ তুমি একজন খারাপ পুত্র। কেন এটা ঘটলো, কারণ তুমি তোমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে ভালো আচরণ করো না। না, ট্রাক আমাকে আঘাত করেছে কারণ ট্রাক ড্রাইভার ট্রাফিক সিগন্যাল মানেনি। আমি আমার স্ত্রী বা অন্য কারোর সাথে ঝগড়া করার কারণে এমনটি ঘটেনি। এভাবে অন্য মানুষরা এসে আপনাকে বলবে অমুক অমুক কারণে আল্লাহ তোমাকে বিপদে ফেলেছেন, অমুক কারণে আল্লাহ তোমাকে বিপদে ফেলেছেন। মনে হয় যেন অদৃশ্য জগৎ থেকে তারা কোনো ইমেইল পেয়েছে যে অমুক অমুক কারণে এমনটি ঘটেছে, কজ অ্যান্ড ইফেক্ট। তো এই রকমের দুই ধরনের এক্সট্রিম চিন্তা পদ্ধতি আছে। এখন কোরআন কি করে? কোরআন সবকিছুর মতো এখানেও ভারসাম্য দান করে। প্রসঙ্গত এই ভারসাম্যপূর্ণ উপলব্ধি যদি আপনার না থাকে, জীবনের অনেক কিছুই তাহলে মেলাতে পারবেন না। কোরআনের এই কথায় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির দ্বারা অন্তরসমূহ শান্তি লাভ করে, এটা অন্য একটা অর্থ দান করে। প্রকৃতপক্ষে আল্লাহর চূড়ান্ত জিকির তথা জিক্রুল্লাহ হলো আল্লাহর কিতাব। আর আল্লাহর কিতাব, তাই আমি যুক্তি দেখাবো, আপনি যদি জীবনের সমস্যাগুলোকে কোরআনের আলোকে বুঝতে ব্যর্থ হন, তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করা সত্ত্বেও আপনার অন্তরে প্রশান্তি পাবেন না। আপনি যদি আন্তরিক হন, ইনশাআল্লাহ প্রশান্তি পাবেন। কিন্তু এখানে উদ্দেশ্য হলো এই ব্যাপারটা সঠিকভাবে উপলব্ধি করা যে আল্লাহ কিভাবে আমাদের সাথে আচরণ করেন। তাই আমি এই সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। এখন নিজেকে দোষ দেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় আমরা দাগ টানবো, কিভাবে বুঝবো যে এটা আল্লাহর পক্ষ থেকে আর এটা আমার দোষ? এই দাগটা আপনি কোথায় টানবেন? বস্তুগত জগতে এটা বোঝা খুবই সহজ। বস্তুগত জগৎ বলতে আমি কি বোঝাচ্ছি, যেমন আমার গাড়িতে যদি আমি গ্যাসোলিন দেওয়ার পরিবর্তে পানি দেই, তারপর এটা না চলে, তখন পরিষ্কারভাবে আমি বলতে পারি না যে এটা আল্লাহর পরিকল্পনা। অথবা আপনি যদি সবসময় জাঙ্ক ফুড খেতে থাকেন, মিষ্টি জাতীয় খাবার সবসময় খেতে থাকেন, তারপর 45 বছর বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হন, তখন আপনি বলতে পারেন না ইয়া আল্লাহ আমি কি বিপদে পড়ে গেলাম, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। না, এটা আপনার মন্দ খাদ্যাভ্যাসের পরীক্ষা। আপনি শশা না খেয়ে সুইস রোল খেতেন বা এরকম যাই খেতেন না কেন, আপনি জাঙ্ক ফুড খেতেন, তাই এমনটা ঘটেছে। সুতরাং বস্তুগত জগতে কমন সেন্স দিয়ে সবাই কারণ এবং ফলাফল বুঝতে পারে। নৈতিক জগতে আপনি সালাত মিস করলেন কারণ দেরিতে ঘুম থেকে জেগেছেন, ফজর নামাজ পড়তে পারেননি, এখন দেরিতে পড়েছেন,
একই দিনে আপনার একটা চাকরির ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ ভালো হয়নি। তখন আপনি ভাবতে থাকলেন এমনটি ঘটেছে কারণ আমি সালাত মিস করেছি। এখন এর উত্তর হলো সালাত মিস করার কারণে এমনটি হতে পারে, আবার নাও হতে পারে। নিশ্চিত করে জানার কোনো উপায় নেই। আপনি বা অন্য কারো পক্ষে এর আসল কারণ জানা কখনোই সম্ভব না। কিন্তু যে জিনিসটি আপনাকে সাহায্য করবে তা হলো আল্লাহ বলছেন, আমি আমার বান্দার নিকট তেমন যেমনটি সে আমার সম্পর্কে ধারণা করে। আপনি যদি ধারণা করেন নামাজ মিস করার কারণে আল্লাহ আপনার উপর প্রতিশোধ নিয়েছেন, তাহলে আপনার নিকট আল্লাহ তেমনই। কিন্তু আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, ইন্টারভিউতে ভালো উত্তর দিয়েছি, এটা সম্ভবত আমার জন্য ভালো চাকরি নয়। যদি ভালো চাকরি হতো তাহলে আল্লাহ আমার জন্য এর ব্যবস্থা করে দিতেন। এখন আপনার যদি এই দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আপনার সকল ভুল ত্রুটি সত্ত্বেও আল্লাহ আপনার নিকট তেমনই। আমাদের দায়িত্ব হলো যখন আমরা ভুল করি তখন ইস্তেগফার করা। আল্লাহর প্রতিশোধের জন্য অপেক্ষা করা আমাদের কাজ নয়। ব্যাপারটা বুঝতে চেষ্টা করুন। আমাদের কাজ এটা নয় যে আমি তো পাপ করে ফেলেছি, এখন আল্লাহ কোনো না কোনো ভাবে আমাকে শাস্তি দিবেন। এজন্যই আল্লাহ বলছেন, অমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল। তোমরাই তোমাদের দুই হাতে এটা অর্জন করেছো, তুমি নিজেই নিজের জন্য এটা ক্রয় করেছো। এমনকি আধ্যাত্মিক জগতেও আমাদের কর্মের কারণে আমাদের উপর বিভিন্ন বিপদ আপদ পতিত হতে পারে। যেমন আপনি যদি ক্রমাগত মাতা পিতার সাথে খারাপ আচরণ করতে থাকেন এবং আপনার উপর কোনো মুসিবত আরোপিত হয়, এতে সম্ভবত কোনো কানেকশন রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ কি করেন? ওয়ায়াফু আন কাসীর, এবং তিনি তোমাদের গুনাহ ক্ষমা করে দেন। বস্তুগত জগতে আপনি যদি 2 তলার ছাদ থেকে লাফ দেন, ফলাফল ভোগ করতে হবে। আল্লাহ বলবেন না যে এইবার আমি তোমার পা ভাঙবো না, না না, যা ঘটার তা ঘটবে। আগুনে যদি হাত রাখেন তা পোড়া যাবেই। আল্লাহ বলবেন না যে তুমি তো আজকে ফজর নামাজ পড়েছো, তোমার হাত পুড়বে না, এমনটা ঘটবে না। কিন্তু যখন আধ্যাত্মিক জগতের কথা আসে তিনি বলছেন ওয়ায়াফু আন কাসীর, তিনি সাথে সাথেই প্রতিশোধ নেন না। আল্লাহ এভাবেই আমাদের সাথে আচরণ করেন, ওয়ায়াফু আন কাসীর। এই ব্যাপারটা আমাদের মনের মাঝে গেঁথে নিতে হবে। যে কারণে আমি আজ এই আলোচনার সূত্রপাত করলাম তা হলো, আমাদের উম্মায় প্রতিদিন যে আধ্যাত্মিক অপরাধটি সংঘটিত হয় তা হয় একজন স্নেহের মানুষের হাতে অন্য একজন স্নেহের মানুষের, পিতামাতা, স্বামী স্ত্রী। কখনো কখনো আমরা আমাদের স্নেহের মানুষদের সবচেয়ে জঘন্য কথাটা বলে বসি। মাঝে মাঝে আমরা সেসব কথা বলে আল্লাহর নামে। তুমি যা করছো তার জন্য আল্লাহ তোমাকে শাস্তি দিবেন, একদিন তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তুমি যা করছো তা আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। মা তার সন্তানকে এভাবে বলে, স্ত্রী স্বামীকে বলে, ভাই বোন একে অপরকে বলে। মনে হয় যেন আল্লাহ কোনো রাগান্বিত অস্ত্র যা আপনি যে কোনো সময় প্রয়োগ করতে পারেন। কারণ কারো উপরে আপনি অসন্তুষ্ট, তাই আল্লাহ অবশ্যই তার উপর অসন্তুষ্ট, এবং আপনি এভাবে আল্লাহকে ব্যবহার করতে পারেন। এটা আমাদের স্থান নয়। অনেক মানুষের ক্ষেত্রে তারা এই ধরনের কথা এত বেশিবার শুনেছে যে তারা আল্লাহর নিকট থেকে অনেক দূরে সরে গিয়েছে। তারা তাদের প্রিয় মানুষগুলোর কাছ থেকে এমন কথা শুনেছে। একটা শিশু তার মা বাবার কাছ থেকে এমন কথা সব সময় শুনে এসেছে, নামাজ না পড়লে আল্লাহ তোমাকে শাস্তি দিবেন, নামাজ না পড়লে আল্লাহ তোমাকে শাস্তি দেবেন, এই বিস্কুট খাওয়ার কারণে আল্লাহ খুবই রাগান্বিত, সব সময় আল্লাহ রাগ করবেন, আল্লাহ রাগ করবেন, আল্লাহ রাগ করবেন। এই ছেলেটি যখন 16-17 বছর বয়সে পৌঁছায়, সে আল্লাহর সাথে তখন আর কোনো সম্পর্ক রাখে না। যখন সে শুনে আল্লাহ দয়ালু, ক্ষমাশীল, তার তখন এই কথা বিশ্বাস করতে কষ্ট হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন ধারণা নিয়ে সে বড় হয়নি। তার কাছে মনে হয় প্রতিবার সে আল্লাহর কারণেই সমস্যায় পতিত হয়েছে। তারপর এই পিতামাতাই বলেন, আমরা তো এই ছেলেকে ছোটবেলা থেকেই ইসলাম শিখাচ্ছি, আমি জানি না কেন সে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু কোন আল্লাহ সম্পর্কে আপনি তাকে শিক্ষা দিয়েছেন? একজন রাগান্বিত আল্লাহ, এমন আল্লাহ যিনি শুধু শাস্তিই দিতে চান। অথচ আল্লাহ বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন? আল্লাহ নিজেই এই কথা বলছেন, তোমাদের পিছনে লেগে আল্লাহ কি করবেন? তাই মানুষ খারাপ পরিস্থিতিতে পড়লেই মনে করে আল্লাহ তাদের শাস্তি দিচ্ছেন, আল্লাহ তাদের কষ্ট দিচ্ছেন। তার এমন পরিস্থিতি আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ তাদের কষ্ট দিচ্ছেন।
আমার এক কলিগ আমাকে একটা কথা মনে করিয়ে দিয়েছিলেন। মালয়েশিয়া আসার সময় কোত্থেকে হঠাৎ করে, এমনটা আগে কখনো হয়নি, আমার টনসিলে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে। এটা এমনভাবে ফুলে গিয়েছিল যে আমার গলার অর্ধেকটা ব্লক হয়ে গিয়েছিল। আমার কাছে মনে হয়েছিল একটি নাকের ছিদ্র বন্ধ হয়ে আমি যেন ডুবে যাচ্ছি। আমি তখন আবুধাবি থেকে এখানে আসার মাঝপথে বিমানে ছিলাম। বিমান থেকে নেমে দ্রুত একটা ক্লিনিকে গেলাম। তারা বলল, তোমাকে অমুক অমুক ভারী চিকিৎসা নিতে হবে। এখানে আসার পর আমাকে অপারেশন করার পরামর্শ দেওয়া হলো। ভাবতে লাগলাম কি হচ্ছে এসব। ডাক্তার বলল, এমন ঘটনা একেবারেই ঘটে না। ব্যাপারটা আসলেই অদ্ভুত। আমার 30 বছরের ক্যারিয়ারে শুধু আরও একবার এমন ঘটনা দেখেছি। তো আমি হাসপাতালের বেডে শুয়ে আছি আর অপারেশনের জন্য অপেক্ষা করছি। তখন আমার এক কলিগ আমাকে মনে করিয়ে দিল যে এই মুহূর্তে তোমার জন্য এটাই শ্রেষ্ঠ জায়গা। এই মুহূর্তে হাসপাতালের এই বিছানাই তোমার জন্য সর্বোত্তম জায়গা। এটাই তোমার জন্য আল্লাহর পরিকল্পনা। আমি ভাবতে লাগলাম, আমাকে অমুক অমুক প্রোগ্রাম বাতিল করতে হবে, অমুক অমুক জায়গায় যেতে পারবো না, পরিস্থিতি কিভাবে মোকাবেলা করব, অমুক ক্যালেন্ডার, অমুক মিটিংয়ের কি হবে। এত দূর থেকে আসলাম প্রোগ্রামগুলো করার জন্য। তারপর হঠাৎ করে আমার কলিগের এই কথা আমার সব কিছু শান্ত করে দিল। হ্যাঁ, এখানেই আমার থাকার কথা। এর চেয়ে ভালো কোনো জায়গা হতে পারে না। কারণ হাসপাতালে আসার পরিকল্পনাটি তো আমার নয়, এটা আল্লাহ আজ্জা জাল্লার পরিকল্পনা। আমাদের আল্লাহর এমন কাছাকাছি থাকতে হবে যে আল্লাহ যখনই আমাদের জন্য যে পরিকল্পনাই করেন না কেন, আমাদের প্রতি তার ভালোবাসার কারণেই এমনটি করেন। আল্লাহ আজ্জা জাল্লাহ তার বান্দাদের ভালোবাসেন। তিনি তাদের জন্য সবচেয়ে ভালোটাই পছন্দ করেন। আমরা আমাদের নিজেদের যতটা ভালোবাসতে পারি, আল্লাহ আমাদের তার চেয়েও বেশি ভালোবাসেন। আমরা নিজেদের যতটা যত্ন নিতে পারবো, আল্লাহ তার চেয়েও বেশি যত্ন নিয়ে থাকেন। আমরা যখন এই বিষয়টা ভুলে যাই, তখন হেদায়েত হারিয়ে যায়। একই বিষয়ে সূরা তাগাবুনে আল্লাহ বলছেন, ওমা ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু। আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোনো বিপদ আসে না, এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে সেই বিপদের সময়, কারণ আপনি তো এমনিতেই আল্লাহকে বিশ্বাস করেন, যখন মুসিবতে পড়েন কেবল তখনই প্রশ্ন করতে শুরু করেন, আল্লাহ কেন আমার সাথে এমনটি করছেন। ঠিক সে সময়ের জন্য আল্লাহ ওমা ইউমিন বিল্লাহ এই বাক্যটা ব্যবহার করেছেন। যে কেউ সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করে, হ্যাঁ, আপনি সব সময় বলেন আল্লাহ রহমান, আপনি কি আসলে অনুভব করেন আল্লাহ রহমান? না, এই মুহূর্তে তিনি সম্ভবত জুনতিকম, এই মুহূর্তে তিনি সম্ভবত সেই সত্তা যিনি প্রতিশোধ নিয়ে থাকেন। এখন সম্ভবত তিনি আল জব্বার আর রহমান নন। লক্ষ্য করেছেন, যখন বিপদে পড়েন তখন আর রহমানের উপর আপনার ঈমান হারিয়ে যায়। আল্লাহ বলছেন, সে সময় তুমি যদি আর রহমানের উপর ঈমান রাখতে পারো, তিনি নিজেকে তোমার নিকট আর রহমান হিসেবে উপস্থাপন করেছেন, সেই মুহূর্তে তুমি যদি তা করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে কি উপহার দিবেন। এটাই আমার খুতবার উপসংহার, যে আল্লাহ আমাদের কি উপহার দিবেন। আমি স্বাস্থ্য চাই, অসুস্থতা থেকে সুস্থ হতে চাই, আমি চাকরি চাই, আমি টাকা চাই, আমি উত্তম পারিবারিক অবস্থা চাই, আমি বর্তমান অবস্থা এড়াতে চাই, আমি চাই অন্য মানুষ যেন আমাকে কোনো কষ্ট না দেয়, আমি চাই মানুষ যেন আমাকে নিয়ে কথা না বলে। যেটাই হোক না কেন, কিছু একটা আপনাকে খুব বিরক্ত করছে। আপনি ভাবছেন, ইস, যদি এই সমস্যাটা পার করতে পারতাম, জীবন মনে হয় প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যেত। আমাদের সবারই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে যা আমাদের শান্তিতে ঘুমাতে দেয় না। আর আমরা ভাবতে থাকি, ওহ ভাই, যদি এই সমস্যাটা চলে যেত অনেক ভালো থাকতাম। কিন্তু জানেন কি হয়, যদি এই সমস্যাটা চলে যায়, পরবর্তীতে আরেকটা এসে হাজির হয়। আর যখন নতুন সমস্যা এসে দেখা দেয়, আপনি ভাবেন পূর্বের সমস্যাটা আরো সহজ ছিল। এটা তো অনেক বড় সমস্যা। আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারেন, আল্লাহ আপনাকে কি দিবেন? তিনি আপনার সমস্যা শেষ করে দেন না। এই পৃথিবীর জীবনে আপনি কখনো সমস্যা ছাড়া থাকতে পারবেন না। যদি সমস্যা চলে যেত, তাহলে ইয়াকুব আলাইহিস সালামের জন্য আমাদের তুলনায় অনেক আগেই সেটা দূর হয়ে যেত। যদি ঈমান থাকার মানে হয় আপনার কোনো সমস্যা থাকবে না, তাহলে মরিয়ম আলাইহিস সালামের কোনো সমস্যা থাকা উচিত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কোনো সমস্যা থাকার কথা ছিল না। আল্লাহর কাছাকাছি মানুষদের জীবনী পড়লে আপনি দেখবেন তাদের জীবন ছিল সমস্যায় পরিপূর্ণ, বড় বড় সমস্যা। আর আপনি শুধু এই সমস্যাগুলোর কথাই পড়ছেন। আপনি পড়ছেন তারা কিভাবে একটা সমস্যা থেকে আরেকটা সমস্যা জীবন অতিবাহিত করে গেছেন। আল্লাহর একজন মহান রসুল ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তার জীবনের দিকে তাকালে দেখবেন ছোটবেলা থেকেই তিনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তাহলে আমি এই প্রশ্নটি বারবার করছি, আল্লাহ তাহলে আপনাকে কি দিচ্ছেন? আপনার জীবনের অতি ভয়াবহ সমস্যার সময় যখন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখেন, এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে কি পাবেন? যখন মানুষ আপনাকে বলতে থাকে আল্লাহ তোমাকে অপছন্দ করেন, তাই তোমার জীবনে এসব ঘটছে, বিপরীতে আপনিও ভাবতে শুরু করে দেন
আল্লাহ মনে হয় আমাকে শাস্তি দিচ্ছেন, তাই আমার জীবনে এসব বিপদ আপদ ঘটছে। সেই মুহূর্তে যদি আপনি আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করতে পারেন, আল্লাহর প্রতি ভালোবাসা, নির্ভরতা এবং বন্ধন বজায় রাখতে পারেন যে না, আল্লাহ আপনাকে কখনো ছেড়ে যাবেন না, এর বিনিময়ে তিনি আপনাকে কি দেবেন? তিনি সে লোকের হৃদয়কে পথ দেখান। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, যদি আপনার সমস্যা চলে যায়, যদি সেই সমস্যাটা অর্থ সংক্রান্ত হয়ে থাকে, এরপর অর্থ আসতে থাকে, যদি এটা পারিবারিক সমস্যা হয়ে থাকে এবং সমস্যাটা দূর হয়ে যায়, এই দুনিয়ার কোনো অর্জনই সেই একটা গিফটের তুলনায় কোনো মূল্য বহন করে না। আর সে একটি গিফট হলো ইয়াহদি কলবাহু, তিনি সে লোকের হৃদয়কে পথ দেখান। আপনার অন্তরে প্রশান্তি থাকবে, জীবনে যাই ঘটুক না কেন আপনার মুখে তখনও হাসি থাকবে। তখন মানুষ আপনার দিকে তাকিয়ে বলবে, আরে তুমি হাসছো কেন? তুমি কিভাবে ঠিক আছো? দেখো না তোমার কি অবস্থা হয়েছে। আপনি তখন বলবেন, হ্যাঁ সব ঠিক আছে। যদি আপনি এই আচরণ রপ্ত করতে পারেন, এমন অনেক মানুষ রয়েছে যাদের টাকার কোনো অভাব নেই, তারপরেও তারা ঘুমাতে পারে না। আপনার কল্পনায় যেসব কিছু মানুষের জন্য সুখ নিয়ে আসার কথা, তার সবই তাদের আছে, কিন্তু তবু তাদের মানসিক শান্তি নেই। তাদের নেই সেটা, তারা নিজেদের উপর খুশি নয়, বিভিন্ন রকম ড্রাগ এবং মদ পান করে, বাস্তব দুনিয়া থেকে নিজেদের সরিয়ে রাখে। তারা বাস্তবতার মুখোমুখি হতে পারে না। অন্য মানুষরা তাদের ভিডিও দেখে বলে, ওয়াও, তাদের বাচ্চাদের দোলনাটা কি সুন্দর, তাদের গাড়িটাও কি চমৎকার, আমরাও এগুলো চাই। ইয়া লাইতালানা মিসলা মা উতিয়া করুন, ইস কারুনের যা আছে আমার যদি তা থাকতো, বসের মতো জীবন। পক্ষান্তরে আপনি যদি আল্লাহর দিকে ফিরেন, তাহলে তিনি আপনাকে এমন কিছু দান করবেন যা কোনো টাকার অঙ্কে কেনা সম্ভব নয়, খ্যাতি বা জনপ্রিয়তা যা আপনাকে দিতে পারবে না। আর তা হলো ইয়াহদি কলবাহু, তিনি আপনার হৃদয়কে পথ দেখাবেন। এটাই ইমানের সর্বশ্রেষ্ঠ পুরস্কার, এটাই হলো বিপদে পড়ার সর্বশ্রেষ্ঠ পুরস্কার। এখন আলোচনার উপসংহারে এসে বলতে চাই, মানুষ অনেক সময় বিভিন্ন সমস্যায় আটকে পড়ে। আপনি আটকে পড়েছেন, আমি আটকে পড়েছি। কখনো কখনো আমরা এখান থেকে মুক্তির কোনো উপায় দেখি না। ওই পরিস্থিতিগুলো হলো আমাদের আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ উপহার দেওয়ার একটা উপায়। ওই পরিস্থিতিগুলোতেই তিনি আমাদের অন্তরগুলোকে পথ প্রদর্শন করেন। আমরা যদি কেবল সেই পরিস্থিতিগুলো ব্যবহার করে আল্লাহকে পেতে পারি, আল্লাহর সাথে কথা বলতে পারি, এর জন্য আপনাকে আরবি জানতে হবে না, এর জন্য আপনাকে অনেক বেশি কোরআনও জানতে হবে না। জাস্ট আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুন আর বলুন, ইয়া আল্লাহ, আপনি তো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। ইয়া আল্লাহ, আপনার মতো কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার প্রতি আপনার মতো যত্নবান নয়। এটা কখনোই সম্ভব নয় যে আপনি আন্তরিকতার সাথে আল্লাহর নিকট হেদায়েত কামনা করবেন আর তিনি আপনাকে ফিরিয়ে দেবেন। আপনি যদি আল্লাহর কাছে একটা গাড়ি চান, তিনি হয়তো আপনাকে তা নাও দিতে পারেন। একটা বাড়ি চান, তিনি হয়তো আপনাকে তা নাও দিতে পারেন। আপনি যদি তার নিকট আপনার রোগ ভালো করে দেওয়ার জন্য দোয়া করেন, হয়তো তিনি ভালো করবেন অথবা ভালো করবেন না। কিন্তু একটি বিষয়ে নিশ্চিত তিনি আপনাকে দিবেন, যদি আপনি আন্তরিকতার সাথে প্রার্থনা করেন, আর তা হলো হেদায়েত। তার সন্তুষ্টিপ্রাপ্ত বান্দাদের দলে চলার পথ, গাইডেন্স, তিনি আপনাকে এটা দেবেন। আর যখন তিনি আপনাকে এটা দান করবেন, তখন এমনিতেই অন্য সব সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেসব মানুষদের অন্তর্ভুক্ত করুন যারা সত্যিকার অর্থে তার নিকট হেদায়েত চায়, আর আমাদের জীবনের সকল সমস্যাগুলোকে তার কাছাকাছি হওয়ার মাধ্যমে পরিণত করুন, যেন তার নিকট থেকে আমরা হেদায়েত পেতে পারি।